ফ্রায়েড রাইস আশা করি আপনারা বাড়িতে অনেকবারই বানিয়ে খেয়েছেন, কিন্তু কোনো মতেই হোটেল বা রেস্টুরেন্টের মতো টেস্ট আসছে না। আজ আমি আপনাদের দেখাবো হোটেল বা রেস্টুরেন্টের মতো মিক্স ভেজিটেবল ফ্রায়েড রাইস, আর সাথে থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। তো ভিডিওটা পুরো দেখবেন। তো শুরুতেই আমরা তেল বা বাটার দিয়ে কেটে রাখা বিনস গাজর দিয়ে দেবো, তারপর দিয়ে দেবো গ্রিন পিস আর আমেরিকান কর্ন, তারপর দিয়ে দেবো জুকনি, গ্রিন আর ইয়েলো জুকনি, তারপর 3 রকমের ক্যাপসিকাম, রেড, ইয়েলো, গ্রিন, তারপর দিয়ে দেবো এখানে মাশরুম। যাদের মাশরুম পছন্দ না তারা মাশরুমটা স্কিপ করতে পারেন, এর জায়গায় আপনাদের পছন্দের যে কোনো ভেজিটেবল দিতে পারেন। তারপর এটাকে হালকা নেড়ে চেড়ে নেবো, তেলে আমরা একটু টস করে নেব যাতে করে ভেজিটেবলগুলো হালকা সতে বা হালকা ভাজা হয়ে যায়। তো যেহেতু এটার নাম ফ্রাইড রাইস, তো এটা একদমই ভাববেন না পোলাওয়ের মতো, একদম আলাদা টেস্ট আর আলাদা খেতে। তো এবার এখানে আমাদের ভেজিটেবলগুলো ভাজা হয়ে গেছে, তারপর দিয়ে দেবো আগে থেকে বানিয়ে রাখা বাসমতি চালের ভাত। খেয়াল রাখবেন এখানে বাসমতি চালের ভাতটা কিন্তু যাতে একদম 100% কুক না থাকে, 85 to 90% কুক থাকে, তাহলেই এটা ভালো ভাজা হয় আর খেতেও দুর্দান্ত টেস্ট হয়। তারপর এখানে আমরা অ্যাড করে দেবো আমাদের কেটে রাখা পনিরগুলি, তারপর আবার একটু হালকা নেড়েচেড়ে নেব। নেড়েচেড়ে নেওয়ার পর পনিরটা মিশে গেলেই এবার এখানে আমরা দেবো আমাদের মশলাগুলো। মশলা বলতে স্বাদ অনুসারে লবণ, তারপর দিয়ে দেবো অ্যারোমেটিক সিজনিং, তারপর দিয়ে দেবো ব্ল্যাক পেপার পাউডার বা গোলমরিচের গুঁড়ো, তারপর দেবো হোয়াইট পেপার পাউডার বা মরিচের গুঁড়ো। তারপর এটাকে ভালো করে নেড়ে ছেড়ে নেব। আর যারা অ্যারোমেটিক সিজনিং পছন্দ করেন না বা অ্যাভেলেবেল হয় না আপনাদের মার্কেটে, তারা এখানে অ্যারোমেটিক সিজনিং স্কিপ করতে পারেন বা ওর জায়গায় আপনারা ম্যাগি মশলা ইউজ করতে পারেন। এবার মশলাগুলোকে ভালো করে রাইস বা ভেজিটেবলের সাথে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দেবো লাইট সয়া সস আর ভিনিগার। আর যাদের আবার ভিনিগারের গন্ধ পছন্দ নয় তারা এখানে লেবুর রস ব্যবহার করতে পারেন। তারপর এখানে দিয়ে দেবো শেজওয়ান সস। শেজওয়ান সস মার্কেটে ইজিলি অ্যাভেলেবেল, আপনারা যে কোনো বড় কিরানা দোকানে পেয়ে যাবেন। তারপর এগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নেব। মেশানোর সময় খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেমটা যেন একদম হাই থাকে, তাহলেই কিন্তু রাইস আর ভেজিটেবলগুলো প্রপার ফ্রাইড হবে, আর তখন এর স্বাদটা কিন্তু একদম দ্বিগুণ হয়ে যাবে। তো এরপর ভালো করে নেড়েচেড়ে নেওয়ার পর আমরা দিয়ে দেবো ধনেপাতা কুচি। আপনারা চাইলে এখানে পেঁয়াজ পাতাও ব্যবহার করতে পারেন। তো এখানে আমাদের হোটেল বা রেস্টুরেন্টের মতো মিক্স ভেজিটেবল ফ্রায়েড রাইস একদমই রেডি। এবার এটাকে আমরা পরিবেশনের জন্য দিয়ে দেবো। এরকম নতুন ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে ফলো, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন আর পাশে থাকুন। ধন্যবাদ।